তার কারণ হলো হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, কোরআনেও আল্লাহ ঘোষণা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। যে নবী একবার বললেন ঈসা নবী কিয়ামতের আগে আসবেন, এই নবী কি আবার বলতে পারেন আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না? অবশ্যই। যেহেতু বলেছেন ঈসা নবী আসবেন, এজন্য আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি রাসূল। রাসূল বলেছেন লা নবুওয়াতা বাদি, আর কেউ নবী হবে না। এখানে আমাদের দুইটা কথা বোঝা দরকার। এক নম্বর হলো আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন? আল্লাহ আর কাউকে নবী বানাবেন না কেন? তার কারণ হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল হকের উপর অটল, সত্য ধর্ম ইসলাম পালনে অটল থাকবে। একদল মানুষ কিয়ামত পর্যন্ত, আমার উম্মতের একদল মানুষ কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর অটল থাকবে। আগেকার আমলে যেহেতু সারা দুনিয়ার মানুষ একসাথে পথভ্রষ্ট হয়ে যেত, এজন্য আল্লাহ নতুন ভাবে নবী পাঠাইয়া নতুন ভাবে আবার হেদায়েতের পথে আমাদের নবীর উম্মতের একদল যেহেতু কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর অটল থাকবে, এই জন্য হেদায়েতের পথ দেখাবার জন্য আর কাউকে নবী বানাবার দরকার নাই। এই জন্য আল্লাহ আর কাউকে নতুন ভাবে নবী বানাবেন না। গেল এক প্রশ্নের জবাব যে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না কেন? দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আমাদের নবীর শুভাগমন যথেষ্ট। আমাদের নবীর প্রদর্শিত পথে কিয়ামত পর্যন্ত একদল অটল থাকবে। কাজেই নতুন নবী বানাবার, নতুন নবী পাঠাবার কোনো দরকার নেই। তবে কেন ঈসা নবী আসবেন? এবার এই প্রশ্নের জবাব আল্লাহ কুরআনের এক আয়াতে বলে দিয়েছেন, إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي। ঈসা আলাইহিস সালাম একা একা দুনিয়াতে থাকাকালে একা একা এক ঘরের ভিতরে ছিলেন। সেই ঘরে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিদের একদল নেতা প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে এই শত্রুদের হাত থেকে ঈসা আলাইহিস সালামকে হেফাজত করার জন্য সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠায় নেওয়ার সময় বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইক। ও ঈসা আলাইহিস সালাম, শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য আপনাকে আমি জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি। তবে দুনিয়াতে যে তোমার মরণের কাজটা বাকি রইল, এটা সমাধান করার জন্য আবার ভবিষ্যতে তোমাকে দুনিয়াতে ঘটনা বুঝে থাকতে বলুন, দুনিয়াবাসী মানুষের হেদায়েতের দরকার বাকি না ঈসা নবীর নিজস্ব দরকার বাকি? দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে ঈসা নবী দুনিয়াতে আসবেন না, তার নিজের দরকারে আসবেন। কাজেই ঈসা নবী নিজের দরকারে দুনিয়াতে আসলেও আমাদের নবী শেষ নবী থাকেন। কিভাবে শেষ নবী থাকেন এই কথাটা অনেকে বুঝে আসে। আর এই কথাটা পরিষ্কার ভাবে না বুঝার কারণে কাদিয়ানীরা অনেক সময় মুসলমানদেরকে প্রশ্ন করে, বলে যে তোমরাই বলো ঈসা নবী আসবেন, তোমরাই বলো তোমাদের নবী শেষ নবী। দুই কথা তো খাপ খাইল, খাপ খাইল না না খাইল এটা বোঝার জন্য, এই বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দিই। একজন রোগীকে চিকিৎসা করার জন্য তার বাড়িতে পর্যায়ক্রমে কয়েকজন ডাক্তার আসেন। এক ডাক্তার আসলেন, চিকিৎসা করে চলে গেলেন, কিছুদিনের জন্য সুস্থ।
কিছুদিন পরে আবার অসুস্থ হইল, আরেক ডাক্তার আসলেন, চিকিৎসা করে চলে গেলেন, আবার কিছুদিনের জন্য সুস্থ হইল, আবার রোগে আক্রান্ত। এইভাবে যতবারই রোগে আক্রান্ত হয় ততবারই নতুন নতুন ডাক্তারের দ্বারা চিকিৎসা করা হয়। এক পর্যায়ে এক ডাক্তার এই রোগীকে চিকিৎসা করে তার বাড়িতে যেতে গেলেন, রোগী যে সুস্থ হইল, আর কোনদিন জীবনে আর রোগে আক্রান্ত হইল। বুঝে থাকতে বলুন তো, পূর্ববর্তী ডাক্তারগণ কি শ্রেষ্ঠ ডাক্তার? পূর্ববর্তী ডাক্তারগণ যেমন ভাবে শ্রেষ্ঠ ডাক্তার নন, শেষ ডাক্তার নন। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, এটি শ্রেষ্ঠ ডাক্তারও না, শেষ ডাক্তার না। কিন্তু যে ডাক্তারের চিকিৎসায় রোগী চিরতরে সুস্থ হয়ে গেল, এই ডাক্তার শেষ ডাক্তারও শ্রেষ্ঠ। এই শেষ ডাক্তারের চিকিৎসায় রোগী চিরতরে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোন ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, তার নিজের দরকার। বুঝা থাকতে বলুন, পূর্ববর্তী কোন ডাক্তার রোগীর বাড়িতে কেন আসবেন? রোগীর চিকিৎসার দরকারে না, তার নিজের দরকার। নিজের দরকারে পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়িতে আসলে যে ডাক্তারের চিকিৎসায় রোগী চিরতরে সুস্থ হইল, ওই ডাক্তার কি শেষ ডাক্তার থাকে না? অবশ্যই অবশ্যই থাকে। পূর্ববর্তী ডাক্তার নিজের দরকারে 100 বার আসলেও শেষ ডাক্তারই থাকে, কারণ পূর্ববর্তী ডাক্তার চিকিৎসার জন্য আসেনি, আসে তার নিজের দরকারে। শেষ ডাক্তারের দ্বারা রোগী চিরতরে সুস্থ হয়ে গেছে, কাজে অন্য ডাক্তার রোগীর বাড়িতে আসলেও শেষ ডাক্তারই ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়াতে আরো নবীর আবির্ভাবের দরকার বাকি থাকে, তিনি শেষ নবী না শ্রেষ্ঠ নবী। যে নবীর আবির্ভাবের পরে আর কোন নবীর দরকার বাকি নাই, দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি নাই, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ। আমরা তো সব সময় বলে থাকি, শুনে থাকি যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কিন্তু অনেকের এই পরিষ্কার ভাবে জানা নাই কি কি কারণে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। যত কারণে আল্লাহ আমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা কারণ হলো যেহেতু তিনি শেষ নবী, যেহেতু তারপরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি নাই, এই জন্য তিনি শ্রেষ্ঠ নবী। যাই হোক, এতক্ষণে আমি বোঝাবার চেষ্টা করলাম যে আমাদের নবী যেহেতু আমাদের নবীর আবির্ভাবের মাধ্যমে দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত হেদায়েত পেয়ে গেছে, এই জন্য দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি নেই। ঈসা নবী নিজের দরকারে আসলেও আমাদের নবী শেষ নবী নেই। ঈসা নবী যদি আমাদের হেদায়েতের জন্য আসার দরকার হইত, তাহলে আমাদের নবী শেষ নবী হইতে পারতেন না। ঈসা নবী আমাদের হেদায়েতের জন্য আসবেন না, ঈসা নবী আসবেন দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি আছে, সেটা পুরা করার জন্য। বলতে পারেন কেউ দুনিয়াতে তার নিজের দরকারটা কি? মরণ বাকি। কি দরকার বাকি? মরণ। এখানেও আরেকটা জটিল ব্যাপার আছে, যে ব্যাপারে অনেক মুসলমানের মধ্যে যথেষ্ট পরিমাণ ভুল থাকে, আমি সেটাও নিরসন করে দিতে চাই। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূলগণকে দাফন করার পর থেকে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সমস্ত নবীগণ দাফন করার পরে থেকে জীবিত, দাফন করার পরে থেকে জীবিত। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। কি বলা হয়? হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এই কথাটা পেশ লাগাই গেল। জিন্দা নবী দাফন করা হয় না, দাফন করা হয় ইন্তেকালের পর, কিন্তু দাফনের পরে নবী মুর্দা থাকেন না, জিন্দা।
যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। এমনকি আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেমন মরণশীল আপনিও মরণশীল। আমাদের নবীকে আল্লাহ কোরআনে মরণশীল বলেছেন। সুতরাং মরণ সকলের জন্য অবধারিত। বাকি হায়াতুন নবীয়ত জিন্দা নবী দাফন করা হয় না, হায়াতুন নবীয়ত দাফনের পরে নবীকে জিন্দা করে দেওয়া। কাজেই ঈসা নবীর মরণ বাকি এই কথাতে কেউ যেন সন্দেহ না করেন। তাহলে হায়াতুন নবী গেল কি? হায়াতুন নবীয়ত জিন্দা নবী দাফন করা নয়, হায়াতুন নবীয়ত দাফনের পরে নবীকে জিন্দা করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করার পরে জীবিত করে দেওয়া হয় এবং জীবিত হয়ে তারা কোথাও ভ্রমণ করেন না, তারা যার যার নৌকা শরীফের ভিতরে থাকেন। নবী কি বলেছেন? জিন্দা হয়ে নবী কোথাও কোন অনুষ্ঠানে যোগদান করেন না, নৌকা শরীফের ভিতরে থাকেন। এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এগুলি জানতে হবে, বিশ্বাস করতে হবে। ঠিক। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে নৌকা শরীফে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত আমার যে কোনো সময় আমার নৌকা শরীফের কাছে এসে সালাম করবে, আমি নিজের কানে তার দুরূদ সালাম শুনবো এবং নিজের মুখে যাব। বলেন তো নৌকা শরীফের কাছে গিয়ে সালাম করলেন নবী নিজের কানে শুনবেন কেন? মুদ্রা থাকার কারণ না? এইসব হাদিসের দ্বারা প্রমাণিত দাফনের পর থেকে নবী জিন্দা। আবার যে কোনো সময় নৌকা শরীফের কাছে গিয়ে দুরূদ সালাম করলে নবী নিজে শুনবেন, নিজে জবাব দিবেন কেন? যেহেতু সেখানে থাকবেন না, থাকবেন। দুইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা হলো দাফন করার পরের থেকে নবী জিন্দা, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আরেকটা হলো জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, উম্মতের কোন অনুষ্ঠানে যোগদান করেন না, এটাও বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। বুঝে থাকতে বলুন তো, এমনি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না? কিছু কথা জানতে হয়, মানতে হয়, কিছু কথা জানতে হয়, মানতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এর মধ্যে একটা কথা হলো দাফন করার পরের থেকে নবী জিন্দা, আর একটা কথা হলো জিন্দা হয়ে কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। এইগুলি বিশ্বাস করতে হবে, এইগুলি জানতে হবে, মানতে হবে, তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। এবার আমি আমার কথা মূল কথার দিকে গেলে যাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো, জান্নাতে যাওয়ার পথ দেখাবার। কিন্তু আমাদের নবী তো এতক্ষণ যা বললাম, আমাদের নবী তো শেষ নবী। এই নবীর পরে তো আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। কাজেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, আমরা তো পরেই আসবো, আমাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? কেউ তো নবী হবে না, পথটা দেখাবে কে? আমাদের নবীর বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত আর তো কেউ নবী হবে না। আমাদের তো জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার দরকার, সে চিনাবে কে? আমাদের তো জাহান্নাম থেকে বাঁচার পথ দেখার দরকার, সে পথটা দেখাবে কে? এই ব্যাপারে হাদিস শরীফে পরিষ্কার ভাষায় রাসূল বলে দিয়েছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণের যুগে নবীগণ যেই দায়িত্ব পালন করতেন, নবীগণের অবর্তমানে আলেমগণের সেই দায়িত্ব। নবীগণের যুগে নবীগণ যেই দায়িত্ব পালন করতেন, নবীগণের অবর্তমানে আলেমগণের সেই দায়িত্ব। এই দায়িত্বটা পালন করার জন্যই
মাদ্রাসার সম্মেলনের আয়োজন করা হয়। যে সমস্ত আলেমগণ মাদ্রাসা পরিচালনা করেন, যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় শিক্ষকতা করেন, যে সমস্ত আলেমগণ কোনো না কোনোভাবে মাদ্রাসায় খেদমত করেন, তাদের প্রধান দায়িত্ব দুইটা। একটা দায়িত্ব হলো যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করার জন্য মাদ্রাসায় ভর্তি হলো, এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানাও। মাদ্রাসার আলেমগণের একটা দায়িত্ব। মাদ্রাসার আলেমগণের আরেকটা দায়িত্ব হলো, আল্লাহ বলেন ওয়ালিয়ুম যিনু কওমহুম, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার করতে হবে। ছাত্রকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া মাদ্রাসার এক দায়িত্ব, আর গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি আলেমগণের দ্বিতীয় দায়িত্ব। প্রথম দায়িত্বটা আলেমগণ পালন করেন মাদ্রাসার ক্লাসরুমে, আর দ্বিতীয় দায়িত্বটা পালন করেন এই সম্মেলনে। বলেন এখানে আপনাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া হয়, না শুধু জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া হয়? এই দ্বিতীয় হলো আলেমগণের দ্বিতীয় দায়িত্ব। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আলেমগণের দায়িত্ব কটা? দুইটা। একটা হলো ছাত্রদের বেলায়, আর একটা হলো সর্বস্তরের মানুষের বেলায়। ছাত্রদের বেলায় দায়িত্ব হলো এদেরকে কোরআন হাদিস শিখাও, সুযোগ্য আলেম বানাও। এই দায়িত্বটা পালন করেন মাদ্রাসার ক্লাসরুমে বসে। আর আলেমগণের দ্বিতীয় দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই দায়িত্বটা পালন করেন এই সম্মেলনে। এই জন্য আমাদের দেশের প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে অন্তত একটা সম্মেলনের আয়োজন করা হয়। কেন? দ্বিতীয় দায়িত্বটা পালন করা। আমার কথা বুঝে থাকতে বলুন, মাদ্রাসার ছাত্র ভরানি, এখানে সম্মেলন কেন? ছাত্র ভরানি প্রথম দায়িত্ব, সম্মেলনে দ্বিতীয় দায়িত্ব পালন করা হয়। সম্মেলনে কোন দায়িত্ব পালন করা হয়? দ্বিতীয়টা পালন করা হয়। দ্বিতীয়টা কি? এখানে শ্রোতাদেরকে কোরআন হাদিস শিখে যে আলেম বানাইয়া দেওয়া হয়, এখানে শ্রোতাদেরকে কোনো রকমে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো হয়। এই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে এমন একটা সম্মেলনের আয়োজন করা হয়। কাজেই জাহান্নাম থেকে বাঁচার পথ যে আলেমগণ আপনাদেরকে দেখাবেন, আলেমগণের কাছে মন গড়া কোন পথ আছে না? নবীর শিক্ষা দেওয়া পথই আলেমগণ দেখাবেন। নবী যে পথ মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী যেই পথ দেখাইয়া গেছেন, কিয়ামত পর্যন্ত আলেমগণকে নবীর দেখানো পথই দেখাতে হবে। নিজেদের পক্ষ থেকে আলাদা কোন পথ দেখাবার অধিকার কোন আলেমের নাই। আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন নিজের পক্ষ থেকে, না নবী যে পথ দেখাইছে? তাই আমি আজকে আপনাদের সামনে ওই হাদিসটা তিলাওয়াত করেছি, যেই হাদিসে নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার চারটে পথ দেখাইছেন, আর বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া আর কোনো পথ নাই। নবী কি বলেছেন? সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে? 4টে পথ আছে। এই 4টে পথ ছাড়া আর কোনো পথ নাই। কাজে নবী যেহেতু আজ থেকে 1500 বছর আগে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার 4টে পথ দেখাইয়া গেছে, কিয়ামত পর্যন্ত যারা সত্যিকারের নায়েবে নবী, সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকারের হক্কানি আলেম যারা, তারাও কিয়ামত পর্যন্ত নবী যে 4 পথ দেখাইয়া গেছেন সেই 4 পথ আপনাদেরকে দেখাতে বাধ্য। কাজে আমি আজকে আপনাদের সামনে সেই হাদিসটাই তিলাওয়াত করেছি, যেই হাদিসে নবী তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার 4টে পথ দেখাইয়া গেছেন। ভুলে যাবেন না কোনদিন, জাহান্নাম থেকে বাঁচার 4 পথ। কত পথ? হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। এটা জাহান্নাম থেকে বা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। কিন্তু সব লোকের তো আলেম হওয়ার যোগ্যতাও নাই, সব লোকের আলেম হওয়ার সুযোগও নাই। কোন কোন মানুষের মেধাগত যোগ্যতা নাই কিসপারা কোরআনের ব্যাখ্যা দিলার মতো, কোন কোন মানুষের মেধাগত যোগ্যতা নাই রাসূলের লক্ষ লক্ষ হাদিস বুঝার মতো।
আর কোনো মানুষের বিজ্ঞতা থাকলেও সংসারের অন্যান্য ঝামেলার কারণে সুযোগ নেই। কেউ কৃষিকাজে ব্যস্ত থাকার কারণে আলিম হওয়ার সুযোগ নাই, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আলিম হওয়ার সুযোগ নাই, কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকার কারণে আলিম হওয়ার সুযোগ নাই, কেউ স্কুল কলেজে লেখাপড়া করার কারণে আলিম হওয়ার সুযোগ নাই। আপনারা যদি বলেন যারা গৃহস্থী করে এরা জাহান্নামে যাক, যারা চাকরি করে এরা জাহান্নামে যাক, যারা ব্যবসা করে এরা জাহান্নামে যাক, যারা স্কুল কলেজে পড়ে এরা জাহান্নামে যাক, আমি বলি না। যদি আপনারা বলেন তাহলে আমার বলার কিছু না। আমি বলতে চাই যারা গৃহস্থী করে তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত। যারা ব্যবসা করে তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত। যারা চাকরি করে তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরা আল্লাহর বান্দা নয়, না বান্দা। যারা স্কুল কলেজে পড়ে এরা নবীর উম্মত নয়, উম্মত। এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই, এদের জাহান্নাম থেকে বাঁচার, এদের জাহান্নাম থেকে বাঁচার করছে। কিন্তু এদের তো আলেম হওয়ার সুযোগ নাই। এই জন্য রাসূল যে বললেন কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। প্রশ্ন বাকি থাকে যাদের আলেম হওয়ার মেধাগত যোগ্যতা নাই অথবা অন্যান্য কাজের ঝামেলার কারণে যাদের আলেম হওয়ার সুযোগ নাই, এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ আছে কিনা? রাসূল বলেন আছে। কি? তুমি আলেমের ছাত্র হও। প্রথম নম্বর পথ হইল যে আলেম হওয়ার সুযোগ না থাকলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও। রাসূল বলেন তোমার আলেম হওয়ার সুযোগ নাই, তুমি আলেমের ছাত্র হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। সিরিয়াল নম্বর সহকর্মী মনে রাখলে আপনাদের জীবনে ইনশাআল্লাহ অনেক উপকার, অনেক উপকার। রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে বলেছেন তুমি আলেমের ছাত্র হও, ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, 2 নম্বর। কিন্তু অনেক সময় দেখা যায় আলেমের ছাত্র হওয়ারও সুযোগ থাকে। এই লোকটা তো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, এই লোকটা তো অফিসে চাকরি করে, আলেমের কাছে এসে লেখাপড়া করবে। এই লোকটা তো দোকানদারি করে, আলেমের কাছে আসবে কোন সময় আর লেখাপড়া করবে। কাজেই যাদের জন্য আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই তাদের ব্যাপারে রাসূল বলেন তুমি আলেমের কথা মতো চলো, আলেমের কথা মনোযোগে শুনো, আলেম যেভাবে জীবন যাপন করতে বলেন সেইভাবে জীবন যাপন করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। 1 নম্বর পথ হইল নিজে আলেম হওয়া, সুযোগ না থাকলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া, এই সুযোগ না থাকলে 3 নম্বর পথ আলেমের কথা মনোযোগে শোনা এবং আলেমের কথা মতো জীবন যাপন করা। জীবনের সকল কাজ আলেমের কথা মতো করা। তার কারণ মানুষের জীবনের সকল কাজ 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধনের কাজ। ধরুন পেশাব পায়খানা করা সংসারের কাজ, খাওয়া দাওয়া করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ। এইগুলি আলেমের কথা মতো করবেন কেন? তার কারণ কিভাবে পেশাব পায়খানা করলে জায়েজ হয় আর কিভাবে করলে না জায়েজ হয় এটা তুমি জানো না, আলেম জানো। আপনারা কি বলেন পেশাব পায়খানা করার বেলায় জায়েজ না জায়েজ নয়? হাদিস শরীফে রাসূল বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিলুহা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়া অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবা না, নিষেধ। কিবলা ডানে রেখে অথবা কিবলা বাঁয়ে রেখে পেশাব পায়খানা। নবীর হাদিস বলে থাকতে বলুন কেউ যদি কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করে তাহলে গুনাহগার হবে কিনা? কি ধর্মের কাজ করে গুনাহগার হইল না সংসারের কাজ করে? সংসারের কাজ, সংসারের কাজ করে গুনাহগার কেন? কারণ সংসারের কাজটা কেমনে জায়েজ আর কেমনে না জায়েজ এটা জানে না, এই জন্য উল্টা পাল্টা করে গুনাহগার। ঠিক তেমনি ভাবে খাওয়া পিনা করা সংসারের কাজ,
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাম হাতে হানাফিলা করে, ডান হাত যদি বাংলা থাকে, ডান হাত যদি ওকে থাকে, ডান হাত যদি দহন থাকে, ডান হাতে যদি খাইতে না পারে তার কথা আলাদা। কিন্তু যেই ব্যক্তি ডান হাতে খানা পিনা করতে পারে, এত সত্ত্বেও বাম হাতে খানা পিনা করে, রাসূল বলেন তার সাথে শয়তানে খানা পিনা করে। তাহলে বাম হাতে খানা পিনা করা যায় না ডান হাতে খানা পিনা করা যায়? ডান হাতে খানা পিনা করা যায়, বাম হাতে খানা পিনা করা না যায়। আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছে যারা এগুলি হয়তো জানে না, না হয় জেনে শুনেও মানে না। ডান হাতটা অবসর, তার হাত তার কোনো বাম হাতে চায়। ডান হাতটা অবসর থাকা সত্ত্বেও বাম হাতে বিস্কুট খায়। ডান হাত অবসর থাকা সত্ত্বেও বাম হাতে কলা খান। রাসূল কি বলছেন? তার সাথে শয়তানে খায়। আপনারা কি চান আপনাদের সাথে শয়তানে খায়? না নবী মিথ্যা কথা বলছেন? আপনাদের নবী কি জীবনে একটি মিথ্যা কথাও বলেছেন? তাইলে নবীকে এতটুকু যারা মানেন অন্তত, যে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, এটা আমাদের ঈমান। কেউ যদি মনে করে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, আমার মনে হয় তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে না। কাজেই আপনাদের নবী বলেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, যে বাম হাতে পান করে তার সাথে শয়তানে পান করে। কাজেই খানা পিনা সংসারের কাজ হইলেও আমরা জায়েজ পদ্ধতিতে খানা পিনা করবো, না জায়েজ পদ্ধতিতে নয়। আমরা বাম হাতে খানা পিনা করবো না, ডান হাতে খানা পিনা করবো। কাজেই কোন হাতে খাইলে জায়েজ হবে, কোন হাতে খাইলে জায়েজ হবে, এটা তুমি জানো না, আলেমগণ জানেন। সুতরাং সংসারের কাজ করতে গেলেও আলেমকে জিজ্ঞাসা করে করো কিভাবে করলে জায়েজ হয় আর কিভাবে করলে না জায়েজ। অনুরূপ ভাবে ঘুমানিও তো একটা সংসারের কাজ। কখন ঘুমাইলে জায়েজ হবে, কখন ঘুমাইলে না জায়েজ হবে, এটা তুমি জানো না, আলেমগণ জানে। আলেমকে জিজ্ঞেস করো, হুজুর আমি ঘুমাবো কখন? এশার নামাজ পড়ার আগে ঘুমাবেন না, এটা নবী নিষেধ করেছেন। আপনাদের নবীর নিষেধ, এশার নামাজের আগে ঘুমাইও না। এশার নামাজের আগে ঘুমাইলে শয়তানে অলসতা সৃষ্টি করে দিবে, এরপরে আর ঘুম থেকে জাগতে মনে চাইবে না, তোমার এশার নামাজটা শয়তানে কাজা করে যাবে। এটা থেকে বলুন তো, নবীর তরিকা মতে এশার নামাজের আগে ঘুমানি না এশার নামাজের পর? এশার নামাজের পর। আরেকটা ব্যাপার হলো, এশার নামাজের পর জরুরি কোনো কাজ না থাকলে ঘুমাইতে দেরি করতে নাই, এটাও নবীর তরিকা। নবীর তরিকা মতো এশার নামাজের পর গল্পগুজব করে গভীর রাত করা নবীর তরিকার খেলাফ। যত তাড়াতাড়ি সম্ভব এশার নামাজের পরে ঘুমাই। কারণ এশার নামাজের পরে ঘুমাইতে যারা বেশি রাত দেরি করে, এদের ফজরের সময় ঘুম ভাঙে না, ফজরের নামাজ কাজা হইয়া যায়। এশার নামাজ যেন কাজা না হয়, এই জন্য এশার নামাজের আগে ঘুমাইও না, আর ফজরের নামাজ যেন কাজা না হয়, এই জন্য এশার নামাজের পরে ঘুমাইতে দেরি করিও না, এটা নবীর শিক্ষা। বলেন আমরা মন গড়া মতে ঘুমাবো না নবীর শিক্ষা মতে ঘুমাবো? ঘুমানোর বেলায় নবীর শিক্ষা কোনটা যে আমি জানি না, আলেমগণ জানেন। এই জন্য কেমনে খাইবা আলেমদের জিজ্ঞাসা করে খাও, কেমনে ঘুমাইবা আলেমদের জিজ্ঞাসা করে ঘুমাও, কেমনে পেশাব পায়খানা করবা আলেমদের জিজ্ঞাসা করে পেশাব পায়খানা। যারা সংসারের কাজ। এবার আসুন, আপনি যদি ধর্মের কাজ করেন, উযু করা ধর্মের কাজ, উযু করা ধর্মের কাজ, গোসল করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ। ইচ্ছা মতে করবো, আলেমগণকে জিজ্ঞাসা করে করবো। উযু কেমনে উযু করলে শুদ্ধ হয়, কেমনে উযু করলে ভুল হয়, তুমি জানো না, আলেমগণ জানেন। কাজে উযু করতে তুমি আলেমকে জিজ্ঞাসা করে উযু করো। গোসল কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয়, তুমি জানো না, আলেমগণ জানেন। সুতরাং গোসল কেমনে করবে আলেমকে জিজ্ঞাসা করে করো। নামাজ কেমনে পড়লে সহি হয়, কেমনে পড়লে গলত হয়, তুমি জানো না, আলেমগণ জানেন। নামাজ আলেমকে জিজ্ঞাসা করে পড়ো। কোরআন কেমনে তিলাওয়াত করলে সহি হয়, কেমনে তিলাওয়াত করলে ভুল হয়, তুমি জানো না, আলেমগণ জানেন। সুতরাং কোরআন তিলাওয়াত আলেমদের কথা মতো। এক কথায় জীবনের সকল কাজ আলেমের কথা মতো। আলেমের কথা শুনো এবং আলেমের কথা মতো জীবন যাপন করো,
এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। বলুন তো এই পর্যন্ত রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কতটা পথ বাতাইলেন? 3টা। এই পর্যন্ত 3টা, আরেকটা বাকি আছে। 1 নম্বর পথ হইল তুমি নিজে আলেম হও, সুযোগ না থাকলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকলে কিছু কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো। কিছু কাজ না সকল কাজ। কারণ যেই কাজটাই তুমি নিজে আলেমকে জিজ্ঞাসা না করে নিজে নিজে করবে, এটাই তোমার ভুল হবে, এটাই ভুল হবে। যেই কাজটাই আলেমকে জিজ্ঞাসা না করে করবে, সংসারের কাজ হোক আর ধর্মের কাজ হোক, যেই কাজই আলেমকে জিজ্ঞাসা না করে করবে, এটাই ভুল হবে। এই জন্য জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো, আলেমের কথা মতো জীবন যাপন করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এরপরে রাসূল এতটুকু সুযোগ যদি কারো না থাকে, আলেমকে জিজ্ঞাসা করার সুযোগ যদি না থাকে, এটা কিভাবে হয়? ধরুন কথার কথা এক ব্যক্তি সারা জীবনের জন্য জেলখানায় ভর্তি হয়ে গেছে। আলেমের কাছে আসতেও পারে না, আলেমকে জিজ্ঞাসাও করতে পারে। এই লোকের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? দরকার আছে। রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, তোমার জন্য আলেমকে মহব্বত করাটাই জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগ যদি না থাকে, দূরের থেকেই তুমি আলেমকে মহব্বত করো অন্তর দ্বারা, এই মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার উসিলা হয়ে যাবে। এক হাদিসে রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। একটা ঘটনা আছে, একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের আর কেমন বাকি? রাসূল বললেন, কিয়ামতের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছ? বলুন তো কিয়ামত কত কিছু আসতেই হবে না আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। তাই রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামতের জন্য কি পরিমাণ প্রস্তুতি নিয়েছ? তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, প্রস্তুতি তো কিছু নিতে পারলাম না, একটা কাজ করি, আমি আল্লাহর রাসূলকে মহব্বত করি। তখন রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার ভাষা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, পরকালে তার সাথে তার হাসর হবে। দুনিয়াতে যারা নবীকে মহব্বত করবে, পরকালে নবীর সাথে তার হাসর হবে। এখন দুনিয়াতে নবী নাই, দুনিয়াতে যারা আলেমকে মহব্বত করবে, পরকালে আলেমদের সাথে তার হাসর হবে। তাই রাসূল বলেন, তোমার যদি আলেমের কথা শোনার সুযোগ না থাকে, আলেমকে মহব্বত করো। এখানে আমাদের একটা জরুরি কথা শোনা এবং মনে রাখা দরকার যে আলেমকে কেন মহব্বত করবো, আলেমকে মহব্বত করার যৌক্তিকতাটা কি, কোন যুক্তিতে আমার আলেমকে মহব্বত করতে হবে? সেটা হলো, আলেমগণের মতো বড় দরদি আমার জগতে আর কেউ নেই। আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো নবী নাই, একমাত্র আলেমগণ আছেন দুনিয়াতে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো মানুষ। বলেন তো কোন যুক্তিতে আমি আলেমকে মহব্বত করব? কারণ জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো দরদি আমার এই দুনিয়াতে আলেম ছাড়া আর কেউ নাই। এই জন্য আলেমকে আল্লাহ রাসূল বলেন, আলেমকে মহব্বত করব। তারপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। সাবধান, এমন যেন না হয় যে তুমি নিজে তো আলেম হলেই না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথা মতো চললেও না, আলেমকে মহব্বত করলে না। এমন যদি হয়, তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই জন্য আলেমকে মহব্বত করাটা হলো জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। আর মাত্র কয়েক মিনিট সময়ে আমি আপনাদেরকে আলেমকে মহব্বত করলে হাসরের মাঠে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, এই মর্মে 2টা হাদিস বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আলেমগণকে বলবেন, হে আলেমরা,
তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবে। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা শোনো, আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাবে। আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে আলাদা করে কি বলবেন? তোমরা জান্নাতে চলে যাবে। এখানে একটা প্রশ্ন জাগে, কি প্রশ্ন? আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমে আর নামাজ না করলে এই অসুবিধা কি? আলেমরা সুদ খাইলে এই অসুবিধা কি? আলেমরা ঘুষ খাইলে এই অসুবিধা কি? আলেমরা মদ খাইলে এই অসুবিধা কি? আলেমরা গাঁজা খাইলে এই অসুবিধা কি? রাসূল বলছেন আল্লাহ আলেমদেরকে জান্নাতে পাঠাবেন। প্রশ্ন লাগে কিনা? এই প্রশ্নের জবাব জানার জন্য আপনাদের মনে রাখা দরকার, আলেম দুই প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। আলেম কত প্রকার? দুই প্রকার। সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম। আমরা বোঝার চেষ্টা করি সমাজের দৃষ্টিতে আলেম কারা আর আল্লাহর দৃষ্টিতে আলেম কারা। কুরআন হাদিসের এলেম যারা শিখেন তাদেরকেই সমাজে আলেম বলে। কুরআন হাদিসের এলেম শিখলেই সমাজে কি বলে? আলেম বলে। আল্লাহ কিন্তু কখনো আলেম বলেন না। কুরআন হাদিসের এলেম শিখলেই আল্লাহ আলেম বলেন না। কুরআন হাদিসের এলেম শিখার পর এলেম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম বলেন। তাহলে আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেম ব্যবধান আছে কিনা? সমাজে কুরআন হাদিসের এলেম শিখলেই আলেম বলে। অনেক আলেম এমনও পাওয়া যায় যারা এলেম শিখে এলেম মতো জীবন যাপন করে। এলেম শিখে এলেম মতো জীবন যাপন করে না। এদের সাথে মহব্বত রাখার কোনো মানে নেই। এদের সাথে মহব্বত রাখলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। আরেকজন আলেম এলেম শিখার পর এলেম মতো জীবন যাপন করে, এরা আল্লাহর দৃষ্টিতে আলেম। তাই মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যে হাসরের মাঠে আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হলে হবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। এবার বলুন তো, আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে বেনামাজি হতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা বেরোজা হইতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা সুদখোর হইতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা ঘুষখোর হইতে পারে? হতেই পারে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণ আল্লাহর হুকুমে যখন জান্নাতে যাবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এরা আলেমও নয় আবার গুনাহগার। কেমন মুসলমান দাঁড়িয়ে থাকে? আলেমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে একদল গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এরা আলেমও নয় আবার গুনাহগারও। রাসূল বলেন, এক একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে এক একজন আলেমকে পিছন থেকে ডাক দিয়ে আর বলবে, হুজুর আপনার জান্নাতে তো আপনি চলে যাচ্ছেন, আমার একটা দুঃখের কথা শুনে যান। আলেম দাঁড়াবেন, কি তোমার দুঃখের কথা? সে বলবে, আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন, কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। কি করত? দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। রাসূল বলেন, জান্নাতে যাওয়ার পথে আলেমদের পিছন থেকে ডাকবে গুনাহগার মুসলমান আর বলবে, আমি আপনাকে মহব্বত করতাম। মহব্বত কেমনে করতো তার প্রমাণও দিবে। যে যেইভাবে মহব্বত করতো সেইভাবে প্রমাণও দিবে। একজন বলবে, হুজুর আমি যে আপনাকে মহব্বত করতাম তার প্রমাণ হইল আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করেছিলাম। বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? আমার তো মনে হয় না দুশ্মনী করে কোনো মুসলমান কোনো আলেমরা এক গ্লাস পানি পান করে, মনে হয় না। এক গ্লাস পানি পান করে, এক গ্লাস পানির মূল্য যদি অল্প মূল্য হোক, কিন্তু যে মহব্বতের আলামত, মহব্বত করে বলেই একজন আলেমকে এক গ্লাস পানি পান করে। আলেমকে এই উদাহরণ বুঝে থাকতে বলুন তো, আলেমকে মহব্বত করতে লাখ লাখ টাকা লাগে? আলেমকে মহব্বত করতে হাজার হাজার টাকা লাগে? আলেমকে মহব্বত করতে কিছুই লাগে না, 1 টাকাও লাগে না, শুধু অন্তরটা থাকলেই হয়। কেমন অন্তর? এই দুনিয়াতে নবী নাই,
যদি আলেম এই দুনিয়াতে না থাকেন তাহলে আমার জাহান্নাম থেকে বাঁচার পথ পাওয়ার কোনো উপায় নাই। এই অনুভূতিটা যে মুসলমানের অন্তরে থাকবে সে আলেমকে মহব্বত না করে পারবে না। কাজেই মহব্বত করে যা তার একটা প্রমাণ হলো বলতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করে রাসূল বলেন আরেকজন আলেম জান্নাতে যাওয়ার পথে আরেকজন গুনাহগার মুসলমান পিছন থেকে দেখে বলবে হুজুর আমি আপনাকে মহব্বত করতাম, তার প্রমাণ আপনাকে আমি এক ঘন্টা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছি। এইভাবে যে যা করেছিল বলবে, বলার পরে বলবে কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমাকে আজকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়ার বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। বুঝে থাকতে বলুন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়ার অনুমতি পাইয়া গুনাহগার মুসলমানদেরকে হাসরের মাঠে ভুলে যাবেন, কখনো ভুলে যাবেন না। এই জন্য অন্য হাদিসে রাসূল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমের চেয়ে বড় জনদরদী জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমের চেয়ে বড় জনদরদী জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজে খাইয়া না খাইয়া নিজের সুখ শান্তির চিন্তা না করিয়া জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার কাজে ব্যস্ত থাকেন, হাসরের মাঠেও নিজের জান্নাতে যাওয়ার বিরতি দিয়া গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকিরে থাকবেন। এই জন্য রাসূল বলেছেন আলেমের চেয়ে বড় জনদরদী আর কেউ নাই। আল্লাহর রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, সে আমাকে মহব্বত করতে বলে এক গ্লাস পানি পান করাইছিল। আল্লাহ ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই দুনিয়াতে আমাকে একদিন এক ঘন্টা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলে যে এরা দুনিয়াতে তোমাদেরকে মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমগণ তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এবার বুঝা থাকতে বলুন তো আলেমদেরকে মহব্বত করাও জাহান্নাম থেকে বাঁচার পথ কিনা? জাহান্নাম থেকে বাঁচার পথ। এই জন্য রাসূল বলেন হে আমার উম্মত শোনো, জাহান্নাম থেকে বাঁচার চারটা পথ আছে, চার পথ ছাড়া বাস্তবের কোনো পথ নাই। এক নম্বর পথ হলো তুমি যদি আলেম হও, সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, এই সুযোগও না থাকলে আলেমের কথা মতো জীবনযাপন করো, সেই সুযোগও না থাকলে আলেমকে মহব্বত করো। যদি আলেমকে মহব্বত করতে না পারো তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। কাজেই যে আলেম হওয়া যায় মাদ্রাসায় লেখাপড়া করলে, আলেমের ছাত্র হওয়া যায় মাদ্রাসায় লেখাপড়া করলে। মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হয়েছেন তাদের কথা মতো আমরা চলতে পারি। মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হয়েছেন তাদেরকে মহব্বত করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। সুতরাং মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা যে জাহান্নাম থেকে বাঁচার একটা অনুপম ব্যবস্থা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে জড়িত থেকে আলেমদের সাথে মহব্বত রেখে দুনিয়াতে আলেমদের কথা মতো জীবনযাপন করার আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেউ উঠবেন না, ঢাকার মেহমান আপনাদের উদ্দেশ্যে আগমন করেছেন, মূল্যবান নসিহত করবেন। ঢাকার মেহমানের বয়ানে করে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।